আমাদের ঈদ শপিং শেষ। আজকে কয়েকদিন থেকে ভাবতেছি ঈদ শপিংটা করে ফেলবো, তো আসলে যাব করে যাওয়া হচ্ছে না। আজকে ফাইনালি করে নিয়ে আসলাম। হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। দেখতে দেখতে চলে আসছি ঈদের শপিং করে নিয়ে আসছি। এটা হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিলাম আর একটা শার্ট নিয়েছি। আর পাঞ্জাবিটা সিম্পলের ভিতরে কাজ, কাপড়ও অনেক পাতলা, দেখতে অনেক সুন্দর লাগে আর পরতেও আরাম লাগবে। কাপড়টা একদম পাতলা ছিল। তো এই একটা সেন্ট্রো গেঞ্জি নিলাম। আর ঘরে রাফ ইউজ করার জন্য এখানে আমি একটা অ্যাফিস থেকে এক জোড়া জুতা নিয়েছি। এটা সব সময় রাফ ইউজ করবে। তো আমার জন্য এখানে একটা ড্রেস নেওয়া হয়েছে। আপনাদের ভাইয়া পছন্দ করে নিয়েছে। আসলে আমার এবারে ড্রেস কেনার প্রতি কোনো আগ্রহ ছিল না। আমার শরীরটা একটু সিক আছে, যার কারণে আসলে ওই রকম মনে আনন্দও নেই যে জামা কাপড় কিনবো। কিন্তু আপনাদের ভাইয়া বলতেছে কেনার জন্য। তো এইটা গতবার ঈদে আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছে। আমি এইটা ড্রেসটা একদমই পরি নাই। এইটা নতুন ছিল, একদিনই পরছি শুধু। তো এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে প্যান্টও এখানে কাজ আছে। আর ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের ভাইয়া পছন্দ করে এটা আমার জন্য নিয়েছে। আর এটা হচ্ছে ওড়নাটা হচ্ছে টিস্যুর ভিতরে, আমি ভিতরে এখানে বয়েল কাপড় দিয়ে আস্তরের মতো করে লাগিয়ে নিয়েছি যেন শরীর না দেখা যায়। আর এই থ্রি পিসটা এবারে আমার জন্য আমি নিয়েছি। আমার কাছে সুতি কেন জানি এবারে কালো ড্রেস পরতে অনেক ইচ্ছে করতেছে, তো এই ড্রেসটা আমার জন্য নেওয়া হয়েছে। এটা হচ্ছে ওড়না আর এটা হচ্ছে কালো প্যান্ট। আর আপনাদের ভাইয়া আমার জন্য জুতা নিয়েছে। আমার আসলে জুতার প্ল্যান ছিল না, জুতা কেনারও ইচ্ছে ছিল না। আপনাদের ভাইয়া এটা আমার জন্য নিল আর ওর জন্য এটা নিয়েছে। আর আমার ছোট বোনের জন্য এখানে দুটো ড্রেস নেওয়া হয়েছে। এটা হচ্ছে টিস্যুর ভিতরে, টিস্যু কাপড়ের ভিতরে। ড্রেসটা অনেক সুন্দর। এটা হচ্ছে থ্রি পিসটা। এই যে এখানে সবগুলা স্টোন দেওয়ানো। আর এটা হচ্ছে ওড়না, এখানেও আমি ভিতরে বয়েল কাপড় লাগিয়ে নিয়েছি যেহেতু পাতলা তো এই ওড়নাটা। আর এই যে হচ্ছে প্যান্টের নিচে এখানে কাজ আছে। এটাও আপনাদের ভাইয়া চয়েস করছে। আর এখানে সুতির ভিতরে ওর জন্য একটা ড্রেস নেওয়া হয়েছে। এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর এখানে হচ্ছে এই যে স্টোনের কাজ করা এমব্রয়ডারির ভিতরে। ড্রেসটার কালার টালার সব কিছু মিলে আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এটা হচ্ছে ওড়না আর এটা হচ্ছে প্যান্টের নিচে এখানে কাজ আছে। তো এই দুটো ছিল আমার ছোট বোনের। আর এগুলো হচ্ছে আমাদের ঈদ শপিং, আপনাদের ভাইয়ার আর আমার। তো আজকে বাহিরে অনেক বাতাস হচ্ছে। আজকে কয়েকদিন থেকে প্রচুর বাতাস। তো আমার বাসায় ওই দিন একজন গেস্ট আসছে। গেস্টে আমি খাওয়া দাওয়া করে এরপরে 2 দিন আমার বাসায় ছিল। যাওয়ার সময় আমার এই বেডশিটটা ছিঁড়ে দিয়ে গিয়েছে। এটা একটু নরম হয়ে গিয়েছিল, এমনি আমি চেঞ্জ করব চিন্তা করতেছি। উনি এসে ওনার একটু প্রেস্টিজে লাগছে, উনি এটা ছিঁড়ে দিয়ে গিয়েছে। তো এরকম কিছু কিছু মেন্টালিটির মানুষ আছে, মানুষকে আসলে অপমান করার মতো কিছু মানুষ আছে। আসলে মানুষের কষ্ট দিয়ে কথা বললেও আমার কাছে খারাপ লাগে। পরবর্তীতে আমি কিন্তু এটা অনুশোচনা করি ভিতরে ভিতরে। তো আমি আসলে গেস্টরে কিছুই বলি না। উনি ছিল আমার বাসায় 2 দিন, খাওয়া দাওয়া করে যাওয়ার সময় আমার এই বেডশিটটা এখানে ছিঁড়ে দিয়ে গিয়েছে। তো আল্লাহ পাক মানুষকে নেক হায়াত দান করুক, এটাই বলবো। আর কি বলবো, মানুষের বিবেক বুদ্ধি আসলে এটাই লোপ পায়। তো ব্যালকনিতে এসে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর এত বাতাস এই যে। আর আমার এইখানে টমেটো গাছটা যখন আমি লাগিয়েছি তখন একটা টমেটো এখানে ছিল না। তখন আমি মনে করছি যে এটা এমনি রোপণ করছে, এটাতে হয়তো ফল আসবে না। আর এখন দেখেন কি সুন্দর করে ফল আসছে। তো ইফতারের জন্য আজকে রেডি করতেছি এখানে ফালুদা। এটা 2 ঘন্টা আগে রেডি করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো যেন ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা খেতে পারি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুর, কলা, তরমুজ, আপেল। হাতের কাছে যে ফলগুলো ছিল ওইগুলো দিয়ে তৈরি করতেছি। আর এবারের রমজানে আমি বেশি ভাজা পোড়া তেমন নিই নাই। আমি ফালুদাটা আমার বেশি ছিল রেসিপিতে। তাই তো সব কিছু আমি এখানে দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিব। ভাজা পোড়া খেলে আসলে গ্যাসের একটু প্রবলেম হয়। তো এই তো ফলটা দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব এখন দুধ।
দুধটা দিয়ে দিয়ে এরপরে আমি নেড়ে ছেড়ে ফ্রিজে রেখে দিব। আর ঠান্ডা ঠান্ডা এটা ইফতারের সময় খেতে ভালো লাগবে। তো দেখতে দেখতে আজকে 26 রমজান চলতেছে। তো এবারের রমজান কার কীভাবে কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে ঈদ কাটাবেন। আল্লাহ হাফেজ।